তরকারি রান্না করার সময় তরকারির সাথে কানেক্টেড থাকতে হয়। তরকারি কখন নামাবেন এটার উপর নির্ভর করে তরকারির স্বাদ। আমাদের কেউ যদি প্রশ্ন করে তোমাকে কার রান্না ভালো লাগে, আমাদের অকপটেই উত্তর চলে আসে আমার মায়ের রান্না, অথবা আমার দাদির রান্না, অথবা আমার নানির রান্না। সচরাচর খুব কম পুরুষই তাদের স্ত্রীদের রান্নার কথা ভালো বলে। আর আজকের সমাজের আধুনিক স্ত্রীরা সবসময় ব্যস্ত থাকে ভয়ঙ্কর সব সিরিয়াল শেষ করার জন্য। তারা রান্না চড়াই দিয়ে সিরিয়ালে মনোযোগ দেয়, এদিকে তরকারির তো 12টা বাজে। আর আমাদের মা, দাদি, নানিরা এসব ভয়ঙ্কর সিরিয়াল থেকে দূরে ছিল, যার কারণে তাদের মনোযোগ সম্পূর্ণটাই রান্নাতে ছিল। এখনকার আধুনিক ভয়ঙ্কর নারীরা মনে করে রান্না তাদের কাজ নয়। তাহলে রান্নাটা করবে কে? এখন বেশিরভাগ পরিবারেই দেখা যায় এই রান্না নিয়ে অনেক কথা শুনতে হয় মেয়েদেরকে। রান্না ভালো হয়নি, রান্নায় লবণ হয়নি, রান্নায় মরিচ হয়নি। আসলে এগুলো কিছু না। আসলে মনোযোগটাই সেই মেয়েটির বা সেই স্ত্রীটির বা সেই বোনটির ছিল না। তার চিন্তা ভাবনা, রান্নাটা চড়াই দিলাম, ব্যাস, ভয়ঙ্কর সিরিয়ালে মনোযোগ দিতে হবে তাদের। এসবের কারণেই আজকের সংসার খুব বেশি দিন টেকে না। রান্না এমন একটা শিল্প, এই শিল্পের একচ্ছত্র মালিক হচ্ছে আমাদের মা, বোন, স্ত্রীরা। কারণ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান খাদ্য, এই মা, বোন, স্ত্রীদের হাত ধরেই তো আসে। রান্না করার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আমি আগেই বলেছি, রান্না কখন আপনি নামাবেন। রান্নার একটি শব্দ আসে রান্নার শেষের সময়, সেই শব্দটি আপনি শুনতে পাবেন। তখনই আপনি বুঝতে পারবেন আপনার রান্নাটি শেষ হয়ে আসছে, এবং তখনই রান্নাটি বা তরকারিটি সুস্বাদু রূপে ধরা দিবে। আর এর জন্য অনেক মনোযোগের দরকার। আমাদের মা, দাদি, নারীরা রান্নার শব্দ শুনতে পেত। আর আজকের আধুনিক মেয়েরা সেই শব্দ থেকে অনেক দূরে বসে থাকে। দিন শেষে পুরুষ যখন খাবার খেতে বসে, হয়তোবা পুরুষ মুখ বুজে অনেক কিছুই সহ্য করে খেয়ে ফেলে,
দিন যত যায় সেই ভয়ঙ্কর সিরিয়াল শেষ করা নারীর প্রতি পুরুষের ভালোবাসা কমে আসে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।